সরস্বতী পুজোর সন্ধ্যাবেলা আমি আর ভাই বেরিয়ে পড়লাম গড়বেতার কিছু সেরা সরস্বতী ঠাকুর দেখার জন্য। রাস্তায় চলতে চলতেই কয়েকটা ঠাকুর দেখে নিলাম। চারপাশে শুধু আলো, মানুষ আর ঢাকের মিষ্টি আওয়াজ, মনটাই ভরে যাচ্ছিল। তারপর পৌঁছে গেলাম গড়বেতা হাই স্কুলের ঠাকুর দেখতে। এসে দেখি সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সাথে সুন্দর সুন্দর চিত্র প্রদর্শনী, আর তার মধ্যেই বিদ্যার দেবী বিরাজমান। মাকে প্রণাম করে আবার রওনা দিলাম। এবার গেলাম গড়বেতা ফরেস্ট অফিসের সরস্বতী ঠাকুর দেখতে। চারপাশটা লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল যে সত্যি বলতে চোখ জুড়িয়ে গেল। তারপর সোজা চলে এলাম গড়বেতা কলেজে। ভাবছিলাম ভেতরে প্যান্ডেল দেখাবো, কিন্তু গিয়ে দেখি এই বছর কলেজ গেটের সামনেই প্যান্ডেল করে পুজো হয়েছে। প্রতি বছর ভেতরে ধুমধাম করে পুজো হতো, এই বছর কেন এমন হলো জানি না। এরপর চলে গেলাম আমলাগোড়ায় কিউট সরস্বতী দেখতে। কিছুটা দূরত্বের মধ্যে দুটো কিউট সরস্বতী ঠাকুর হয়েছিল, আর দুটো ঠাকুরই আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছিল। তারপর চলে গেলাম আমলাগোড়া শীতলা মন্দিরের মাঠে ঠাকুর দেখতে। এখানে একই জায়গাতে দুটো প্যান্ডেল হয়েছিল। তোমরা কে কে সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছিলে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে বাড়ি ফিরে দেখি মা আর মাসিমণি গোটা সিদ্ধ বানানো শুরু করে দিয়েছে। তো চলো দেখা হবে পরের দিনের ব্লগে। আজকের মতো টাটা।